মটরশুঁটি শীতের একটা অতি আকর্ষণীয় সবজি। শীতে নানা রকম রান্নায় এটা আমরা ব্যবহার করি। মটরশুঁটি আর খাসির মাংস নিশ্চয়ই খেয়েছেন, দারুণ লোভনীয় একটা রান্না। তবে আজ আমার রান্না দেখুন, মাত্র 15 মিনিটে কিভাবে এই মজার রান্নাটা করি। মটরশুঁটি দিয়ে খাসির মাংস রান্না করার মূল উপকরণগুলি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে খাসির মাংস, 600 গ্রাম খাসির মাংস আছে। এখানে বড় টুকরা করে কাটা এগুলি। এখানে 4টা বড় আলু 2 টুকরা করে কেটে নিয়েছি। আর 250 গ্রাম মটরশুঁটি, এটা ছিলে বীজ বের করে নিয়েছি। এখন এটা দিয়েই আমি রান্না করব। কিছুটা বেরেস্তা করে নিলাম আর আলুটা ভেজে নিচ্ছি। হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া এইসব দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। মূলত আমি প্রেশার কুকারেই রান্না করব, এই যে প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এখন এইখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলু ভাজা তেলটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। প্রেশার কুকারেই আমি মাংসটা কষিয়ে নেব। প্রথমে আমি এই গরম মশলাগুলি দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলাগুলি। তেজপাতা দিলাম 2টা, 2 টুকরা দারুচিনি দিলাম, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, একটা বড় এলাচ, 4টা ছোট এলাচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখন একে একে মশলাগুলি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা। এখানে আছে 1 টেবিল চামচ, আর আছে 1/2 টেবিল চামচ পরিমাণ, 1.5 টেবিল চামচ পরিমাণ দিলাম। ধনিয়ার পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের পেস্ট 2 চা চামচ পরিমাণ, আর আছে মরিচের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। একটু ঝাল করে দেব। এখানে একটু পানি দিয়ে দিলাম। প্রেশার কুকারে রান্না করলেও এটা প্রেশার কুকারের মধ্যেই যদি একটু মশলা এবং মাংসটা কষিয়ে নেওয়া যায়, তাহলে মাংসের টেস্ট অনেক বেশি ভালো আসে। লবণটাও দিয়ে দিলাম আমি। বেশ নাড়াচাড়া করে নিয়েছি, মশলাটা কষিয়ে নিয়েছি। এই যে দেখুন মশলার কালার আসছে এরকম। এখন আমি এই পর্যায়ে মাংসটা দিয়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, 2 কাপ পরিমাণ। প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। এখন আমি 6 থেকে 7 মিনিট এইভাবে রাখবো, কয়েকটা সিটি উঠবে। 7-8 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি সিটি বের করে নিব। এই যে দেখেন কত সুন্দর দারুণ একটা কালার এসছে। এখন আমি এই পর্যায়ে এই আলুটা দিয়ে দিব। এখন আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি। আবার এটা আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। মাত্র 2টা সিটি দিব। এখন
2 সিটির পর আমি ফিরি। 2টা সিটি দেওয়ার পরে আমি যে ফিরে আসলাম। আলু এবং মাংস দুটোই সিদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর। এখন আমি চুলার উপর একটা কারি প্যান উঠাই দিচ্ছি, চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন আমি মাংসটা এখানে ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এই মটরশুঁটি। মটরশুঁটিগুলি দিয়ে দিলাম। এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে 5 মিনিটের মধ্যে। এখন আমি এই 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেরেস্তা। এই যে আমার হয়ে গেল আজকের মতো মটরশুঁটি দিয়ে খাসির মাংস রান্না। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল রাজশাহী কিচেন স্টোরি, এতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন, সার্ভ করে নিয়েছি মজাদার রান্না, মটরশুঁটি দিয়ে খাসির মাংস রান্না।